আমার আল্লাহর শপথ, আমার আল্লাহর ইজ্জতের শপথ, জিবরিল শোনো, আনা জালিকাল কাওকাব, আমি রাসূল হলাম সেই হেজাবে আজমতে। চতুর্থ পর্দায় তুমি যেটা দেখেছো নূরানী তারকা, ওটা ছিলাম আমি নবী মুস্তাফা, ওটাই ছিলাম আমি রাসূলুল্লাহ। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধু আমার নবীর জন্য মিলাদ করলে, নবীর জন্য প্যান্ডেল হলে, নবীর জন্য লাইটিং হলে, নবীর জন্য ফুল সাজালে, নবীর জন্য আয়োজন করলে সেখানে যদি কমপ্লেন হয়, তাহলে আমরা দেখেছি যুগ যুগ ধরে আমার নবীর জমানা থেকে আজ পর্যন্ত নবীর বিরুদ্ধে কমপ্লেন আবু জেহেলের ছিল, নবীর বিরুদ্ধে কমপ্লেন আবু লাহাবের ছিল, নবীর বিরুদ্ধে কমপ্লেন উতবা সাইবার ছিল, নবীর বিরুদ্ধে কমপ্লেন মুনাফিকদের ছিল। নবীর পক্ষে মিলাদুন নবীর কথা সিদ্দিক আকবরের ছিল, নবীর পক্ষে মিলাদুন নবীর পক্ষে কথা ফারুক আজমের ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা সাহাবায়ে কেরামের পন্থায়, সাহাবায়ে কেরাম যেই পন্থায় মিলাদুন নবী করেছেন, সাহাবায়ে কেরাম যে অনুষ্ঠান করেছেন, আমরা সেই অনুষ্ঠানটাকে বাংলার জমিনে সাজাবার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? সেখানে যদি অভিযোগ দেন তাহলে প্রমাণ হবে আপনি নবী প্রেমিক হতে পারেন নাই, আপনার ভিতরে কোনো না কোনো অংশে গন্ডগোল আছে। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, আমরা এই প্যান্ডেল কেন করব, লাইটিং কেন, মাইকিং কেন, এত আয়োজন কেন? এর বিনিময় কি আছে? আপনার মেয়ের বিয়েতে, আমার ছেলের বিয়েতে, আমার ছেলের বার্থডেতে, আমার মেয়ের বার্থডেতে, 4 দিন নাতে আপনার বেআই বাতা, বেআইন বাতা, চোরা বেড়ানি, ডাকাত বেড়ানি, কত বেড়ানি না আছে। এগুলোতে যে প্যান্ডেল করেছেন, লাইটিং করেছেন, এটা অপচয় নাকি সঠিক চয় এটা আমি জানি না, কিন্তু আমি বলবো নবীর মিলাদুন নবীর জন্য গোটা লাইটিং করে রোড সাজানো, বাড়ি সাজানো, মসজিদ সাজানো, প্যান্ডেল সাজানো, এটাতে কত বড় নিয়ামত। তুমি মূর্খের দল, বুঝো নাই, তুমি তো কোরআন হাদিস জানো না, এজন্য মূর্খের মতো কথা বলো। তুমি যদি জানতে তো তুমিও এই লাইটিং এর জন্য বলতে যে কম হয়েছে, নবীর জন্য এতটুকু করেছো, কম হয়েছে, আরো অনেক বেশি হওয়ার দরকার ছিল, এরকম তোমার আমার মুখ দিয়ে বের হতো। কথা বলেন ঠিক কিনা? আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই জগতের বন্ধুরা শোনো, আমার কামলিওয়ালা শিশু নবী আমার সেখান থেকে যখন দুনিয়াতে আসলেন, আমি দেখতে পেলাম খারাজা মাহু নূরুন, আমার নবীর নূরানি চেহারায়ে পাক থেকে দেখলাম নূরের ফোকাস বের হয়েছে, আমার নবীর শরীর মোবারক থেকে, চেহারা মোবারক থেকে নূর চমকে বের হয়েছে। সেই নূরেতে আমি দেখলাম বিশ্বের পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আমার নবীর নূরে নূরানি হয়ে গেছে। আমার নবী তো মাটির নয়, আমার নবী তো নূরের নবী, নূরের কোনো ওজন হয় না। এজন্য মা আমেনার পেট মোবারকে কখনো আমার নবী 10 মাস 9 মাস যতদিন ছিলেন, আমার কামলিওয়ালার 0 পরিমাণ ওজন ছিল না। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব। इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है। नूर वाला आया है, हाँ नूर लेकर आया है, सारे
आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तबे तलक जश्ने विलादत हमें मनाते जाएंगे। नूर वाला नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। मुसीबते न पाई जोदी, मुसीबते ना पाई जोदी, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার। কবর সবাই একই সাথে পড়লে ভালো লাগবে। কবরে হাসরে কি হবে আমার, মুসিবতে না পায় যদি, মুসিবত একটু দিলাই হবে, একটু দিলাই, যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে। সবাই একই সাথে কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আমি, আরে পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পায় যদি, মুসিবত না পায় যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার। আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে গান করছেন। নবী কি বলছেন? قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صلى علي عشرا إذا أصبح وعشرا إذا أمسى أمنه الله تعالى من الفزع الأكبر يوم القيامة وكان مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে এলান করেন, উম্মত পৃথিবীর জমিনে তোমরা যদি সকালবেলা আমি নবীর উপরে 10 বার দরুদ শরীফ তিলাওয়াত করো, কয়বার? একটু কথা বলবো, কয়বার?
সকালবেলা যদি ফজরের নামাজ পড়ে আমি রাসূলুল্লাহর উপর 10 বার যদি দরুদে পাক তেলাওয়াত করো, আর সন্ধ্যাবেলা সূর্যাস্ত যাওয়ার পরে মাগরিবের নামাজের পরে তোমরা যদি আমি রাসূলুল্লাহর উপর, আমি নবীর উপর 10 বার দরুদ শরীফ তেলাওয়াত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 2টা পুরস্কার দিবেন। এক নাম্বার হচ্ছে, ও আমার উম্মত, আমানাহুল্লাহু তাআলা মিনাল ফাজাইল আকবার ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের ময়দানের বড় কঠিন মুহূর্ত থেকে তোমাদেরকে নিরাপত্তা দান করবেন। এক নাম্বার, কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্ত থেকে তোমাদেরকে আল্লাহ নিরাপত্তা দান করবেন। একটু বড় করে বলি। এক। 2 নম্বরে আমার নবী বলেন, ওয়া কানা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন। ও আমার উম্মত, 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সকালবেলা 10 বার, সন্ধ্যাবেলা 10 বার আমি নবীর উপরে দরুদে পাক তিলাওয়াত করবে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই সমস্ত উম্মতদেরকে ওই কিয়ামতের বিভীষিকাময় কঠিন মুহূর্ত থেকে নিরাপত্তা তো দান করবেন। 2 নম্বরে আমার আল্লাহ তাদেরকে ওই সমস্ত বান্দাদের সাথে রাখবেন, আল্লাহ পাক যাদেরকে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে নবীগণ, সিদ্দিকগণ, ওনাদের সাথে তোমাদেরকে আল্লাহ হাসরের ময়দানে রাখবেন। কয়টা পুরস্কার পেলাম? 2টা। যারা সকালবেলা 10 বার, সন্ধ্যায় 10 বার আমার নবীজির উপরে দরুদ শরীফ তিলাওয়াত করবে, রব্বুল ইজ্জত তাদেরকে কিয়ামতের মহান কঠিন মুহূর্ত থেকে নিরাপত্তা দান করবেন, এবং নবীদের সাথে, সিদ্দিকদের সাথে আমাদের আপনাদের জায়গা হয়ে যাবে। একটু বড় করে বলবো না সুবহানাল্লাহ? এখন বলেন, এই দরুদের মাহফিলের গুরুত্ব বেশি না কম? একটু কথা বলবো, বেশি না কম? এজন্য আমরা এই দরুদের মাহফিলে আসার দরকার আছে না নাই? এই দরুদের মাহফিলে টাকা পয়সা দিলে, দরুদের মাহফিলে সহযোগিতা দিলে, দরুদের মাহফিলে এসে দরুদ শরীফ পাঠ করলে আমাদের জন্য পরকালে বিশাল পুরস্কার আমাদের জন্য অপেক্ষা করছে। কথা বলেন ঠিক না? এজন্য আমরা প্রত্যেকে দরুদে পাকের মাহফিলে যোগদান করব দলে দলে। সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফায়ে, তোমরা যদি নাই, তোমরা যদি সবাই মোহাব্বতে সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফায়ে, তোমরা যদি তোমরা যদি যাও গো মদিনায়, মদিনা শরীফের মাটি, চোখে মুখে বুকে মাখিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রোজায়, তোমরা যদি নাই, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফায়ে, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতুন ইয়া তাহলে একটা পেয়ে গেলাম, নবীজির উপরে যে দরুদ শরীফ পাঠ করছি এর বিনিময়ে কিয়ামতের কঠিন মুহূর্ত থেকে মুক্তি পাবো, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে আমরা থাকার ব্যবস্থা পাবো। কথা বলেন? তাহলে এই নিয়ামত কি আমাদের জন্য কম না বেশি? অনেক বড় নিয়ামত। আল্লাহ যেন আমাদেরকে সেভাবে কবুল করেন। একটু বড় করে বলবো না আমি? এক। 2 নম্বর, আমরা এই যে প্যান্ডেল করলাম, লাইটিং করলাম, মাইকিং করলাম, পোস্টার হলো, হ্যান্ডবিল হলো, ফেস্টুইন হলো, অ্যানাউন্সমেন্ট হলো, ওলামায়ে কেরাম তাশরিফ আনলেন, আগামীকালও আসবেন, আবার আমরা সবাই দলে দলে বাড়িঘর ফেলে চলে আসলাম, বিনিময় কি? এই মিলাদুন নবীতে এতগুলো যে আয়োজন করলাম এর বিনিময় কি?
আমাদের মাঝে এমনও কিছু ভাইদের প্রশ্ন আসে, এরা প্রশ্ন করতে চায় এত বিশাল প্যান্ডেল কেন? এগুলো তো আমার মেয়ের বিয়েতে না করব। এত লম্বা পথ ধরে লাইটিং কেন? আমার ছেলের বিয়েতে লাইটিং হবে বিয়ে উপলক্ষে, আমার মেয়ের বিয়েতে হবে। আমাদের এলাকায় কোন গণ্যমান্য এমপি মন্ত্রী আসলে তখন না হবে। মিলাদুন নবীর জন্য এত লম্বা একেবারে বড়দিঘির পার থেকে মেইন রোড থেকে এত লাইটিং এর দরকার কি? এগুলোর বিনিময় কি আছে? অপচয় ছাড়া কিছু না। এগুলো দিয়ে তো আমরা চাইলে অন্য কাজও করতে পারতাম। এরকম বলে এমনও কিছু পেশা, এমনও কিছু চাচা, এমনও কিছু ভাই এলাকাতে আছে না নাই? একটু কথা বলতে হবে, আছে না নাই? আমি বলবো ভাই, নবীর প্রেম যদি অন্তরে যদি শর্ট থাকে, মুখ দিয়ে অনেক কথা বের হবে। মিলাদুন নবীর ব্যাপারে অনেক অভিযোগ, অনেক কমপ্লেন থাকবে, কিন্তু যদি প্রেম থাকে কমপ্লেন থাকবে না, বরং মন থেকে খুশি বের হবে, অন্তর থেকে আনন্দ বের হবে, মুখেও আনন্দ প্রকাশ হবে, আবার মাহফিলে এসে সেই আনন্দ উদযাপন করবে। কথা বলেন ঠিক কিনা? আপনার ঘরে সন্তান আসলে খুশি হয়, এজন্য প্যান্ডেল করে খাবারের আয়োজন করে। ছেলের বিয়েতে প্যান্ডেল হয়, মেয়ের বিয়েতে প্যান্ডেল হয়। প্যান্ডেল কার জন্য? দুলহার জন্য। লাইটিং কার জন্য? দুলহার জন্য। ক্লাব ভাড়া কার জন্য? দুলহার জন্য। এই স্টেজ কার জন্য? দুলহার জন্য। মালা কার জন্য? দুলহার জন্য। ফুল কার জন্য? দুলহার জন্য। সাজানো গাড়ি কার? প্রাইভেট কার সাজিয়েছে ফুল দিয়ে, কার জন্য? দুলহার জন্য। তা আমি বলি ভাই, সেখানে কি অপচয় হয় না? সেটার ব্যাপারে তোমার কোনো অবজেকশন নাই, সেটার ব্যাপারে তোমার কোনো কমপ্লেইন নাই, সেটার ব্যাপারে তোমার কোনো অভিযোগ নাই। 3 দিন পর্যন্ত ব্যান্ড শো চলে, প্যাকেজ চলে, ডিজে চলে, তার ব্যাপারে কোনো কমপ্লেইন নাই। আর রাস্তার রোড প্যান্ডেল চলে মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে, সে বিষয়ে কমপ্লেইন নাই, অভিযোগ নাই। ওখানে ড্রাম সেট বাজে, সারা রাত মানুষ ঘুমাইতে পারে না ব্যান্ড শোর জন্য, সেখানে কোনো কমপ্লেইন নাই। শুধু মিলাদুন নবীর আয়োজন করলে লাইটিং কেন? এত লাইট দিতে হয় নাকি? প্যান্ডেল কেন? এত বড় প্যান্ডেল করতে হয় নাকি? এতগুলো মানুষের সমাগমের দরকার কি? গরু জবাই করার দরকার কি? জিলেপি দিলে হয় না? বরখানি দিলে হয় না? হুজুর একটা দাওয়াত দিলে হয় না? 3টা দাওয়াত দরকার কি? একদিন করলে হয় না? 2 দিনের দরকার কি? এরকম কমপ্লেনের উপর কমপ্লেন, অভিযোগের উপর অভিযোগ আছে না নাই? এই অভিযোগগুলো কারা করবে? নবীর প্রেমিক না নবীর দুশমন? একটা কথা বলেন। প্রেম থাকলে কখনো প্রেমিকের জন্য, প্রেমাস্পদের জন্য কোনো কমপ্লেন আছে? আপনি মেয়ের জামার জন্য প্যান্ডেল করলেন, কমপ্লেন নাই। লাইটিং করলেন, কমপ্লেন নাই। রোড প্যান্ডেল করলেন, কমপ্লেন নাই। আপনি এত সুন্দর আয়োজন করলেন, কমপ্লেন নাই। ক্লাব সাজালেন, কমপ্লেন নাই। স্টেজ সাজালেন, কমপ্লেন নাই। মালা করলেন, গাড়ি সাজালেন, মেয়ের জামায় গাড়ি থেকে নেমেছে, ফুল মেরে মেরে স্টেজ পর্যন্ত এনেছেন, কমপ্লেন নাই। খাওয়ার টেবিলে গিয়েছেন, বয়দেরকে বলে দিয়েছেন, বয় আমার জামাই বসবে, দুলহা আসতেছে, টেবিলেও ফুল ছিটিয়ে দাও, টেবিলেও ফুল দিল, সেখানে কমপ্লেন নাই। শুধু আমার নবীর জন্য মিলাদ করলে, নবীর জন্য প্যান্ডেল হলে, নবীর জন্য লাইটিং হলে, নবীর জন্য ফুল সাজালে, নবীর জন্য আয়োজন করলে, সেখানে যদি কমপ্লেন হয়, তাহলে আমরা দেখেছি যুগ যুগ ধরে আমার নবীর জামানা থেকে আজ পর্যন্ত নবীর বিরুদ্ধে কমপ্লেন আবু জেহেলের ছিল, নবীর বিরুদ্ধে কমপ্লেন আবু লাহাবের ছিল, নবীর বিরুদ্ধে কমপ্লেন উতবা সাইবার ছিল, নবীর বিরুদ্ধে কমপ্লেন মুনাফিকদের ছিল। নবীর পক্ষে মিলাদুন নবীর কথা সিদ্দিক আকবরের ছিল, নবীর পক্ষে মিলাদুন নবীর পক্ষে কথা ফারুক আজমের ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা সাহাবায়ে কেরামের পন্থায়, সাহাবায়ে কেরাম যেই পন্থায় মিলাদুন নবী করেছেন, সাহাবায়ে কেরাম যে অনুষ্ঠান করেছেন, আমরা সেই অনুষ্ঠানটাকে বাংলার জমিনে সাজাবার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? সেখানে যদি অভিযোগ দেন, তাহলে প্রমাণ হবে আপনি নবী প্রেমিক হতে পারেন নাই,
আপনার ভিতরে কোনো না কোনো অংশে গন্ডগোল আছে। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, আমরা এই প্যান্ডেল কেন করব, লাইটিং কেন, মাইকিং কেন, এত আয়োজন কেন, এর বিনিময় কি আছে? আপনার মেয়ের বিয়েতে, আমার ছেলের বিয়েতে, আমার ছেলের বার্থডেতে, আমার মেয়ের বার্থডেতে, 4 দিন নাতে আপনার বেআই বাতা, বেআইন বাতা, চোরা বেড়ানি, ডাকাত বেড়ানি, কত বেড়ানি না আছে, এগুলোতে যে প্যান্ডেল করেছেন, লাইটিং করেছেন, এটা অপচয় নাকি সঠিক চয় এটা আমি জানি না, কিন্তু আমি বলবো নবীর মিলাদুন নবীর জন্য গোটা লাইটিং করে রোড সাজানো, বাড়ি সাজানো, মসজিদ সাজানো, প্যান্ডেল সাজানো, এটাতে কত বড় নিয়ামত। তুমি মূর্খের দল, বুঝো নাই, তুমি তো কোরআন হাদিস জানো না, এজন্য মূর্খের মতো কথা বলো। তুমি যদি জানতে তো তুমিও এই লাইটিং এর জন্য বলতে যে কম হয়েছে, নবীর জন্য এতটুকু করেছো, কম হয়েছে, আরো অনেক বেশি হওয়ার দরকার ছিল, এরকম তোমার আমার মুখ দিয়ে বের হতো। কথা বলেন ঠিক কিনা? এখন শুনেন, সেই লাইটিং প্যান্ডেল কেন, এত সুন্দর আয়োজন কেন, বিনিময় কি শুনেন। হযরতে মারুফে করখি রাদিয়াল্লাহু তাআলা উনি বয়ান করছেন, ওনার বয়ান শুনেন। উনি বলেন, মান হাইয়ান তুআমান লিআজলি কারাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া জামা ইখওয়ানা ওয়া আওকাদা সিরাজা ওয়া লাবিসা জাদীদা ওয়া তাবাখখারা ওয়া তাআত্তারা تعظيما لمولد النبي صلى الله عليه وسلم حشره الله يوم القيامة مع الفرقة الأولى من النبيين والصديقين وكان في أعلى عليين أو كما قال صلى الله عليه وسلم. একটু বড় আওয়াজে বলেন সুবহানাল্লাহ। হযরতে মারুফে করখি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, এই জগতের বন্ধুরা শুনেন, যেই ব্যক্তি ঈদে মিলাদুন নবীর জন্য, ঈদে মিলাদুন নবী উদযাপনের জন্য খানাপিনার ইন্তজাম করেছেন, খানাপিনার আয়োজন করেছেন, শুধু তাই নয়, মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে একত্রিত করেছেন, ও আওকাদা সিরাজান, এবং লাইটিং করেছেন, লাইট লাগিয়েছেন, টিউব লাইট, সুইচ বাল্ব, এনার্জি বাল্ব, বিভিন্ন লাইট দিয়ে আমার নবীর মিলাদুন নবী সাজিয়েছেন। শুধু তাই নয়, ওয়ালা বিসা জাদিদান, নতুন নতুন কাপড় সেলাই করেছেন, নতুন কাপড় পরিধান করেছেন, ওয়া তাবাখখারা ওয়া তাআত্তারা, এবং আমার নবীর মিলাদুন নবীতে যারা সুগন্ধি লাগিয়েছে, যারা আতর লাগিয়েছে, ওই আতর, ওই সুগন্ধি যারা লাগায়, নতুন কাপড় পরে আমার নবীর মিলাদের জন্য লাইটিং করে, প্যান্ডেলিং করে, তাদের জন্য আমার নবীর মিলাদ উদযাপনের কারণে তাদের জন্য কি নিয়ামত আছে। হাশরাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাসর করবেন মাল ফিরকাতিল উলা মিনান নবিয়্যিন। এই দুনিয়ার মানুষ কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রাখবেন, তাদেরকে হাসর করবেন আল্লাহর নবীদের সাথে, তাদের হাসরের ময়দানে জায়গা করে দিবেন। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ? আরো বড় আওয়াজে বলতে হবে। এখন দেখেন, যারা ঈদে মিলাদুন নবীতে লাইটিং করে, প্যান্ডেলিং করে, আতর লাগায়, খানাপিনার ইন্তজাম করে, এই আজিমুশান ইন্তজাম যারা করে, তাদের জন্য নিয়ামত হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে নবীদের সাথে রাখার ওয়াদা দিয়েছেন। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ? এরপরও কি বলবেন, এত বড় প্যান্ডেল কেন, এত লাইটিং কেন, এতগুলো মাইক কেন, এত বিশাল আয়োজন কেন, এত খানাপিনা কেন, এত আতর কেন, এত সুন্দর সুন্দর পাঞ্জাবি শিলাও কেন? এখনো কি বলবেন? না, আজকে থেকে আর বলা যাবে না, কারণ আমরা এই রিওয়ায়াত থেকে শুনতে পেলাম এই আয়োজনগুলো যারা করে তাদের জন্য শুভ সংবাদ হচ্ছে তারা কিয়ামতের ময়দানে নবীদের সাথে থাকবে। আরো বড় করে বলতে হবে। আর সিদ্দিক আকবরের কথা তো প্রকাশ্য কথাগুলো তার বলার দরকার নেই। সিদ্দিক আকবর তো বলেছেন, যারা মিলাদুন নবীতে খরচ করেছো, আমি গ্যারান্টি দিচ্ছি আমি তোমাদেরকে ফেলে জান্নাতে যাব না। একটু বড় করে বলবো, সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যেতে চাই কি চায় না? একটু ডান হাতটা তুলে একবার বলবেন, সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যেতে চাই। কথা বলেন না ঠিক কিনা? তো সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যেতে হলে সিদ্দিক একটা গ্যারান্টি দিয়েছেন, যারা মিলাদুন নবী করবে আমি তাদেরকে নিয়ে জান্নাতে যাব। একটু বড় আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। তো আমরা সিদ্দিক আকবরের দলের মানুষে ভাই,
আমাদের বিরুদ্ধে কথা বলে কোনো লাভ নাই, কথা বলেন ঠিক না? আল্লাহ যেন তৌফিক দান করেন, একটু বড় করে বলি আমিন। আমি দুইটা জিনিস ক্লিয়ার করলাম, একটা হচ্ছে দরুদ শরীফ কেন পড়ছি, আর একটা হচ্ছে মিলাদুন নবী কেন করছি। প্যান্ডেলিং, লাইটিং, খানাপিনা, সুন্দর কাপড়, নতুন কাপড়, আতর, সুগন্ধি, এই সব কিছু কেন, এগুলোর বিনিময় কি? দুটো কথা শেষ করলাম। এখন আসবো কেমন নবীর মিলাদ করছি, এ নবীর আজমত, নবীর শান কেমন, একটি হাদিস বলে তারপর আমি আমার মূল বিষয়টা ক্লিয়ার করে চলে যাব। খেয়াল করেন, বুখারী শরীফ 2য় খণ্ড 577 নম্বর পৃষ্ঠা, চালাক বের দিয়ে যান, 577 নম্বর পৃষ্ঠা। কোন শরীফ বলেছি? একটু বড় করে বলেন না, এই কথাগুলো বললেও সওয়াব, এজন্য বলাচ্ছি আপনাদেরকে। বুখারী শরীফ আপনারা জামিয়াতে গিয়ে, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া গিয়ে কামিল সবাই হাদিসে পড়ে বুখারী শরীফ পড়াটা সম্ভব না। ওলামায়ে কেরাম মাঠে এসে আপনাদেরকে এখানে বুখারী শরীফের হাদিস শোনাইয়ে থাকেন, আপনারা মিলাদুন নবী মাহফিলে বসার উসিলায় বুখারী শরীফে শোনার সুযোগ হয়ে যায়। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফ 2য় খণ্ড 577 নম্বর পৃষ্ঠা, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, লাম্মা কাতালা আবি রাফি, হযরত আব্দুল্লাহ ইবনে আতিক উনি যখন আমার নবীর হুকুমে, আমার নবীর কথা মতো আবু রাফেকে যখন কতল করার জন্য গিয়েছেন, তো আবু রাফেকে উনি গিয়ে কতল করেছেন নবীর হুকুম মতো। তো উনি যখন ফেরত আসতেছেন হত্যা করার পরে, ওই মুনাফিক কাফেরকে হত্যা করার পরে চলে আসতেছেন, তো হযরতে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাহাবী, উনি যখন আসতেছেন, আসার পথে উনি স্লিপ করে ওনার পা ভেঙে গেছে, পা, সাহাবীর পাটা ভেঙে গেছে, 2 টুকরা হয়ে গেছে। এখন সাহাবী আসতে তো পা ভেঙে ফেললেন, তো পা যখন ভেঙে গেছে আমাদের উচিত হবে আমরা কোথায় যাব? ডাক্তারের কাছে যাব, বলেন না? পা ভেঙে গেলে অর্থোপেডিক ডাক্তার, সার্জনের কাছে যাব, উনি আমাকে এটা অপারেশন করবেন, রড দিবেন, ক্লাম দিবেন, যা দেওয়ার দিবেন আর কি, ঠিক না? আমাদের পা ভেঙে গেলে তো আমরা এটাই করব। কিন্তু সাহাবায়ে কেরাম যখন হাত ভেঙে গেছে, হাত কেটে গেছে, চোখ খুলে গেছে, চোখ পড়ে গেছে, চোখ অন্ধ হয়ে গেছে, পা ভেঙে গেছে, কোন ডাক্তারের কাছে যেতেন না, সরাসরি আমার দয়াল নবীর দরবারে চলে যেতেন। আর একটু বড় করে আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ, হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা উনি যখন পা ভেঙে ফেললেন, ওই ভাঙা পা নিয়ে আমার নবীর দরবারে চলে গেলেন। উনি আমার নবীর দরবারে গিয়ে ক্বালা ফান্তাহাইতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীর কাছে গেলাম, ফাহাদ্দাসতুহু, আমি আমার নবীকে পুরো ঘটনা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুম মতো আমি তাকে হত্যা করতে গিয়েছি, তাকে কতল করার পরে আসার পথে আমার পা ভেঙে গেছে, ওগো দয়াল নবী একটু দয়া করুন, আমার পা ভেঙে গেছে, এই পাটাকে একটু ভালো করে দেন। একটু বড় করে বলতে হবে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম শেফা চেয়েছেন, সাহাবায়ে কেরাম ভালো হওয়ার জন্য আমার নবীর কাছে আরোগ্য চেয়েছেন, শেফা চেয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের দেশে কিছু হুজুর দেখবেন নবীর কাছে চাইলে শিরিক, নবীর কাছে চাইতে পারবে না হারাম, নবীর কাছে চাইলে শিরিক, এরকম বলে যে কিছু হুজুর আছে না? আছে। কিন্তু আবার হুজুর বলে যে আমি বুখারী শরীফ পড়ছি, বুখারীতে দলিল আছে, বুখারী থেকে বলতে হবে। তা আমি বলি হুজুর আমরাও তো বুখারী শরীফ থেকে বলতেছি, আপনি খুলেন বুখারী শরীফ 2য় খণ্ড খুলেন, 577 নম্বর পৃষ্ঠাটা খুলে দেখুন তো আমি যে হাদিসটা বলতেছি ওটা আছে কিনা। যদি থাকে তাহলে এটা সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। তো বুখারীর হাদিস যেহেতু বলছি, তো বুখারীর হাদিসে দেখলাম সাহাবী পা ভেঙে গেছে, পা ভেঙে কোনো কবিরাজের কাছে যায় নাই, কোনো বৈদ্যর কাছে যায় নাই, কোনো ডাক্তারের কাছে যায় নাই, ডাক্তারদের ডাক্তার যিনি, যিনি শাফিউল আমরাদ,
আমার আল্লাহ জিনাকে শেফার দফতরের হেড অফ দা ডিপার্টমেন্ট বানিয়েছেন, জিনার কদমে, জিনার নূরানি নবুয়তের হাত মুবারকে আমার আল্লাহ দুই জাহানের সমস্ত রহমত, নিয়ামত, দৌলত, শেফা সব কিছু দিয়েছেন। ওই রহমাতুল লিল আলামিন নবীর দরবারে সাহাবায়ে কেরাম যে কোনো সমস্যায় পড়লে আমার নবীর দরবারে চলে যেতেন। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। সাহাবী পা ভেঙে গেলেন কার কাছে? বলেন না কার কাছে? নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার পা ভেঙে গেছে, দয়া করে একটু পাটা ভালো করে দেন। তাহলে বোঝা গেল আমার নবী উম্মতকে শেফা দিতে পারেন। কথা বলেন না, এই ক্ষমতা কে দিয়েছেন? একটু বড় করে বলতে হবে, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমরা বলি না নবীর নিজস্ব ক্ষমতায় শেফা দেন, নবীর নিজস্ব ক্ষমতায় নবী দিয়ে থাকেন না। নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, এই দেওয়া আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী উম্মতকে দিতে পারেন, উম্মতকে শেফা দেন, উম্মতকে রহমত দেন, নিয়ামত দেন, দৌলত দেন, দুনিয়া আখিরাতের কামিয়াবি, এমনকি দুনিয়ায় থাকতে উম্মতকে জান্নাতও বন্টন করেন। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। তা আমি লাস্টের আমার আজকের বিষয়ের শেষের হাদিসে আছে, আমি ক্লিয়ার করব ইনশাআল্লাহ, একটু খেয়াল করেন। তাহলে সাহাবী গেলেন নবীর কাছে, নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার পা ভেঙে গেছে, আমার পাটা একটু সুস্থ করে দেন। সুবহানাল্লাহ কি আসতে হবে? কথা কি আমি বোঝাতে পারতেছি? তো বোঝাতে পারলে সুবহানাল্লাহ বাইরে কেন হয়? সুবহানাল্লাহ উইলিংলি হম পড়ব, মনের খুশিতে হম পড়ব সুবহানাল্লাহ। নবীর কাছে গেলেন সাহাবী পা ভালো করতে, পা ভেঙে দুই টুকরা হয়ে গেছে। এখন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার পা ভেঙে গেছে, একটু শেফার ব্যবস্থা করে দেন। আমার নবী এটা বলেন নাই, সাহাবী শিরিক হবে, আমার কাছে শেফা চাইও না, আমাকে শেফা দিতে বলিও না, শিরিক হবে, আল্লাহর কাছে চাও শেফা। আচ্ছা আজ যদি আইবের সময় গাড়ি তুন ফরি যদি ঠ্যাঙ্গার ভাঙি জেগে দয়, রাস্তার ডাকা যায় না, আমরা বডির ফাদ কেউ নিলি হুজুর অ্যাক্সিডেন্ট হয়ে ঠ্যাং ভাঙি বলি হর সলা কাজে তো ডাক্তার আছে আজ খবরদার আর নৌধৈর্য ডাক্তার হাসান নিও, ডাক্তার হাসা কেন শেফা চাইম, শেফা দিব আল্লাহ আইন বদিকম দিল্লা, আল্লাহ তুই আর শেফা করে দে, আল্লাহর টাঙ্গার বালাকে দিতে, আল্লাহর টাঙ্গা। আচ্ছা আইলে কেয়ামত হইতো গুলি, কেয়ামত হইতো সিল্লে তাকিলে আর বাঙা টাঙ্গি ঠিক হবো না? আল্লাহ তোর মতো বল্টু বান্ধা তার নাও বানাই, তুই তো আস্তাকে বলত কোরআন হাজি কি বুঝছিস দে, আয় খোদাকে ডাইরেক্ট কোনো কিছু দিনি, আয় তো ডিপার্টমেন্ট পাক করে দি, আয় তো দিদি মাধ্যম দিয়ে না, ওসিলা দিয়ে না, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমি কি কোরআনে পাকে বলি নাই? আমি তো ডাইরেক্ট কিছু দেই না, বৃষ্টি নামতেছে আসমান থেকে, এটারও একটা দায়িত্ব দিয়ে দিয়েছি। তোমাদের জন্য বাতাস যাচ্ছে, বাতাসের দায়িত্ব একজন আছে, তোমাদের জন্য ফল উৎপাদন হচ্ছে, এটার দায়িত্ব আছে। সব কিছুর দায়িত্ব আমি ডিপার্টমেন্ট ভাগ করে দিয়েছি, আর সব কিছুর হেড অফ দা ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্টের উপরে হেড বানিয়ে দিয়েছি আমি আমার রাহমাতুল লিল আলামিন নবীকে। আমি তো তোমাদেরকে বলে দিয়েছি আমি রব্বুল আলামিন, আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। কথা বলেন তো তুই বেয়া হল, সব বেয়া হল, তুই বড়ি হয়ে গেল রাস্তার ডাকু দিয়ে আর হাসে তুই শেফা সব দেখিলে শেফা তুই দোয়া করে বিদে আর হাসে, কিন্তু উসিল বুঝে ডাক্তার সোনা মাতার হন না, এই যেগুলো উসিল না মানে উনি যদি ফানিত পরে উনি তুলে নেবে সোনা মাতে। তো এতে কি হইবে তোমার বাজতে না, তো খোদার হাত বাজতে না, ধরা হইতো না, তুই সাহায্য হবে সব। ও ভাই ডুবি যেত তোর, তুই ডুবি তো না কিনতাম, তুই তো উসিল না মানুষ, ফৌরি বিস্কেন দি, বড্রি বিস্কেন দি, খোদা তো অখোদা আরে বাসা, অখোদা আরে বাসা, এ ফানি হাজাতে মরিবি দি হন ঠিক না, বড় বড় হন ঠিক না বে ঠিক। যেগুলো উসিল না মানে রাস্তা দেখছিলেন ফরিতালি মেডিকেল নিবে না, না তোর তোলা মেডিকেল নাই, ওদের কিয়া তোরা বেগল নতাই তুকা, যেহেতু তুই উসিল না মানুষ, ডাক্তার না উসিলে ব্যান্ডেজ গুলি ভালো হবি, সুই মারলি ভালো হবি, অ্যান্টিবায়োটিক খালি ভালো হবি, তো তুই অ্যান্টিবায়োটিক কেন খাবি? ডাইরেক্ট খোদা তুলসা, খোদা অ্যান্টিবায়োটিক ফাটাইবো, খোদা ব্যান্ডেজ ফাটাইবো, খোদা এর তুমি কিছু ফাটাইবো, এত বই থাকে না মাতার হওয়া না মাত্র বেয়াকল হতুন। কোরআন হাদিস পড়ি কেন উসিল না মানে? এ দেখেন বুখারীর হাদিস, সাহাবায়ে কেরাম কিভাবে কিভাবে শিক্ষাচ্ছে আমাদেরকে দেখেন। আল্লাহর নবী সাহাবী নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ পা ভেঙে গেছে। আমার নবী বলেন, ফাকালা উবসুদ রিজলাকা, হে আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক, তুমি তোমার পাটাকে আমার সামনে লম্বা করে টেনে দাও।
আন নবী তো নহদ দে এনা ফাইতাম ন এনার খাম ন খোদা তো সা মারজ যা কলা কাশ নিসা খোদা তো সা গো ইল্লা না হয়। নবী কি বলছেন? নবী বলেন তোমার পাটা টেনে দাও সামনের দিকে। টানতে দেরি নেই, ফাবাসাতু রিজলি, উনি বলেন আমি আমার পাটা টেনে দিলাম, আমার পা টানতে দেরি নেই, ফামাসাহা, আমার নবী আমার পা এভাবে দুটো অংশকে রেখে নবীর নূরানি হাত দিয়ে এভাবে মাসাহ করে দিলেন, আমার নবী মালিশ করে দিলেন। মালিশ করতে দেরি নাই, ফাকা আন্নাহা লাম আস্তাকিহা কাত্তুন, আমি দেখলাম আমার পা ভাঙ্গা পা নিয়ে আমার নবীর কদমে এসেছি। আর প্যারা নবী মুস্তাফা বলেন তোমার পাটা টেনে দাও সামনের দিকে। আমি টেনে দিয়েছি, আমার ভাঙ্গা পায়ে আমার নবীর নূরানি হাত মোবারক মাসাহ করে দিলেন। মালিশ করতে দেরি নাই, খোদার কসম আমার পা এমন ভালো হয়ে গেছে যেন আমার পা কখনো ভাঙেই নাই, এমন ভাবে পাটা ভালো হয়ে গেছে। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। গৌস আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইরা, তা আমার নবীর কাছে শেফা আসানা নাই। আল্লাহ যে রাহমাতাল লিল আলামিনের কথা বলেছেন, রহমতের ভিতরে শেফা নাই, রহমতের ভিতরে দৌলত নাই, রহমতের ভিতরে হায়াত নাই, রহমতের ভিতরে জান্নাত নাই। অর্থাৎ আল্লাহর নেকি, আল্লাহর দয়ার যতগুলো পরিধি আছে, যত অপশন আছে, সমস্ত অপশনের চাবিকাঠি আল্লাহ আমার নবীকে দিয়েছেন। এজন্য আমার দয়াল নবী, কখনো সাহাবী হাত ভেঙে এসেছেন, নবীর কাছে আসছেন, নবী আমার হাত কেটে গেছে, আমার নবী বলে এদিকে আসো। মদিনা শরীফের হাকে শেফার মাটি নিয়েছেন হাতের তালুতে, নিজের থুতু মুবারক নিয়েছেন, মাটিকে থুতু মুবারক দিয়ে মলম বানিয়েছেন, হাতটাকে আপন জায়গায় লাগিয়ে মলম লাগিয়ে দিয়েছেন, বলে এবার হাত টানো, দেখা যায় সাথে সাথে হাত ভালো হয়ে গেল। তোর মতো বেকুব মারহা গোর, তুই কিয়ামত পর্যন্ত যদি সেব দিয়ে যদি সদ তোর বউ লাইতে তোর বাইরে করে দিব, হবে তোর সেব ইংলে মানত দেড়ে বাইরে করো তো কথা হো না, ঠিক কিনা? কিন্তু আমার নবীর থুতু মুবারক সেটা মুজিজা, আমার নবীর হাত মালিশ এটা মুজিজা, আমার নবী ফুক দিয়েছেন মুজিজা, আমার নবী হাত দিয়ে মালিশ করে দিতে দেরি নেই, পানি আসতে দেরি নেই, সেবা হতে দেরি নেই, মুজিজা। আমার নবীর নূরানি আপাদ মস্তক, পায়ের তালু থেকে মাথা মুবারক পর্যন্ত আপাদ মস্তক নূর এবং আপাদ মস্তক মুজিজা। একটু বড় করে সুবহানাল্লাহ। এজন্য নবীর কাছে চাওয়া শিরিক নয়, বরং সাহাবায়ে কেরামের সুন্নাত। কথা বলেন না কেন? নবীর কাছে চেয়েছেন তোমার মতো আমার মতো মৌলবী না, নবীর কাছে চেয়েছেন সাহাবায়ে কেরাম। তো তুমি ওয়াহাবি না চাইলে কিছে, সাহাবী তো চেয়েছেন। কথা বলেন না কেন? তুমি ওসিলা না মানলে কি হইছে? সাহাবায়ে কেরাম তো মেনেছেন। তুমি শেফা পাও নাই তো চাইতে জানো নাই, তোমার ঈমান ঠিক নাই। সাহাবায়ে কেরামের ঈমান ছিল আমার নবী শেফা দিতে পারবেন, এই ঈমান নিয়ে যখন গিয়েছেন তো সাহাবীকে আমার নবী বলেন পা টেনে দাও, নবী হাত মালিশ করতে দেরি নাই, সাহাবী ভালো হতে দেরি নাই। তাহলে বোঝা গেল আমার নবী দিতে পারেন, দেনে ওয়ালা হে সচ্চা হামারা নবী। আলা হযরতের জন্য বলেছেন কোন দে তাহে দে, নেকমো চাহিয়ে দেনে ওয়ালা হে সচ্চা হামারা নবী। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার আলা হযরত আরেক কলিতে গিয়ে পংক্তিতে গিয়ে বলেছেন মেরে করিম সে গর कतरा किसी ने मांगा, मेरे करीम से गरीब कतरा किसी ने मांगा। अरे दरिया बहा दिए हैं, बुरबे बहा दिए हैं, उनकी महक ने दिल के गुंछे खिला दिए हैं, जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं। सलातुनिया এবার আসেন আমি আপনাদেরকে তিনটা হাদিস দিয়ে তিনটা বিষয় ক্লিয়ার করেছি। তাহলে আগামী কাল থেকে আমরা এই ধরনের মিলাদুন নবী মাহফিল পেলে লাস্টে আসব না ফার্স্টে আসব?
যত দরুদ শরীফ বেশি পড়া যায়, যত কোরআন হাদিস বেশি শোনা যায়, আমাদের পরকালের জন্য লাভ বেশি হবে না ক্ষতি বেশি হবে? তো লাভ বেশি তো আর এখনো বুঝি, লাভে লোয়া বই দি, অলাভে ফল অন বই, তাই তার লাভ বোঝানোর পরও শুধু বিরিয়ানি তৈলে বালগা বেলাকে বই থাকি, খালি বিরিয়ানি বেকে লাভ বুঝি। মেন লাভ বলতে আর আমল নামার নেকির ফাল্লা বাড়ি ওর ইয়ে হল মেইন লাভ। কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্য কবর হাসরের রাস্তা ক্লিয়ার হচ্ছে, কবর আলোকিত হবে, হাসর আলোকিত হবে, এটাই হবে আমাদের জন্য বড় পাওনা, বড়ই পুরস্কার। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী যে নূরের নবী, এতে কোনো সন্দেহ নাই। কোরআনে পাকের এই আয়াত, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই কিতাবের মধ্যে এই আয়াতের তাফসীর আপনি যেটাই খুলেন, স্টার্টিং তাফসীর একেবারে তাফসীরে জালালাইন শরীফ থেকে শুরু করে, তাফসীর দুররে মনসুর থেকে শুরু করে, একেবারে তাফসীরের যত কিতাব আছে সকল কিতাবের মধ্যে আপনি একটাই রেজাল্ট বের করবেন, সেটা হচ্ছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন দ্বারা আল্লাহ আমাদের নবীকে বুঝিয়েছেন, আর ওয়া কিতাবুম মুবিন দ্বারা কোরআন মাজিদ 30 পারা কালামুল্লাহকে বুঝিয়েছেন। একটু বড় করে বলেন। তাহলে কোরআন প্রমাণ করে আমাদের নবী নূর, কোরআন প্রমাণ করে আমাদের নবী নূর, আর ওয়া কিতাবুম মুবিন স্পষ্ট কিতাব মানে 30 পারা কোরআন। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন বলা মানে আল্লাহ বলছেন, তাহলে আল্লাহর কথা হচ্ছে আমাদের নবী নূর। এখন আমি যদি বলি নবী মাটির, তাহলে কোরআনের পক্ষে হলো না বিপক্ষে? বিপক্ষে। এখানে আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, আমাদের নবীর দুনিয়াতে যে আসা, যে বডি আমরা দেখেছি, সাহাবায়ে কেরাম দেখেছেন, এটা কিন্তু নবীর অরিজিনাল সুরত নয়। মনে রাখতে হবে নবীর 3টি সুরত আছে। কয়টা? একটু বড় করে বলে কয়টা? এই কথাগুলো ভালো করে মনে রাখবেন। নবীর 3টা সুরত, 3টা আকৃতি। একটা হচ্ছে সুরতে হাক্কি, যেটা সুরতে আসলি বলে, মেইন সুরত, নবীজির মূল সুরত। আর একটা হচ্ছে সুরতে মালাকি, ফেরেশতার সুরত। আর একটা হচ্ছে সুরতে বাশারি, মানুষের সুরত। কয়টা হলো বাবা? 3টা। তাহলে নবীজির আকৃতি কয়টা? 3টা। এখন আপনারা যদি বলেন, আমি সাধারণভাবে বলছি কথাগুলো যেন নরমালি মনে থাকে, কারণ বেশি গভীর রেফারেন্স এবং বেশি গভীর ইবারত বললে আপনাদের কষ্ট হবে। আমি নরমাল করে বলছি কথাগুলোকে রিল্যাক্স বা বোঝার জন্য। তাহলে নবীর সুরত কয়টা বললাম? 3টা। একটা কি বলেছি? অরিজিনাল সুরত, মূল সুরত, এটাকে বলে সুরতে আসলি বা হক্কি। আর একটা হচ্ছে সুরতে মালাকি, ফেরেশতার সুরত। আর একটা হচ্ছে সুরতে বাশারি, মানুষের সুরত। কয়টা হলো? 3টা। এই 3টা সুরতকে আপনি বুঝবেন কিভাবে? বোঝার জন্য যেতে হবে মেরাজে। কোথায় যেতে হবে? মেরাজ শরীফে যেতে হবে। আপনি মেরাজ শরীফের ঘটনা দেখুন। মেরাজ শুরু হচ্ছে হাতিমে কাবা থেকে। তখন আমার নবী জিবরিলের সাথে যাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছেন আমার নবীর সুরত, মানুষের সুরত। নবী যাচ্ছেন জিবরিলের মাধ্যমে। যেতে যেতে আমার দয়াল নবী মসজিদুল আকসাতে গিয়েছেন। 1,24,000 পয়গম্বর সেখানে অবস্থান করছেন, দাঁড়িয়ে আছেন আমার নবীর পিছনে নামাজ পড়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন নবী যাচ্ছেন বাইতুল মুকাদ্দাসে, সেখান পর্যন্ত আমার নবীর সুরত ছিল। কোন সুরত? বলে সুরতে বাশারি, মানুষের সুরত ছিল। সেখান থেকে সবাইকে নামাজের ইমামতি করে নবী যাচ্ছেন উর্দু জগতে। যখন প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার নবী যখন যাচ্ছিলেন, তখন আমার নবীর সুরত, মানুষের সুরত আর ছিল না। তখন ছিল ফেরেশতার সুরত, সুরতে মালাকি। আর যখন সিদরাতুল মুনতাহা, হযরতে জিবরাইল আমিন যখন বিদায় দিচ্ছেন আমার নবীকে, সেখান থেকে আমার নবী যখন আলমে দুনিয়া ত্যাগ করে, আলমে আসমানি জগৎ ত্যাগ করে, সেখান থেকে যখন আমার নবী যখন লামকানের দিকে রওনা করেছেন, সিদরাতুল মুনতাহা থেকে, যেখানে কোনো দুনিয়া বলতে কিছু নাই, কোনো জিনিসপত্র নাই, যেখানে কোনো অস্তিত্ব নাই, সেখানে আর নূর আর
নূর। সেই জগতে যখন নবী গিয়েছেন তখন নবীর আর ফেরেশতার সূরত ছিল না, তখন ছিল আমার নবীর সূরতে হাক্কি, অরিজিনাল নবীর সূরত। সেটা হচ্ছে সূরতে নূরানী, সূরতে নূরানী। এখন আমাদের দেশে যারা বলছে নবী আমার মতো, সেটা হচ্ছে নবীকে দুনিয়াতে যেই সূরতে দেখেছে সেটা বলছে। মূলত নবীর মূল সূরত হচ্ছে নূরের সূরত, নবীর মূল সৃষ্টি হচ্ছে নূরের তৈরি। কথা বলেন ঠিক কিনা? তা আমরা যেটা মানুষের সূরতে দেখলাম, এটা কেন? আমার আল্লাহ নূরানী নবীকে আমাদের জন্য মানুষের একটা কভার দিয়েছেন, যেন নবী আমাদেরকে ইসলাম শিখাতে পারে, কোরআন শিখাতে পারে, কালেমা শিখাতে পারে, কোরআন শিখাতে পারে, দ্বীন শিখাতে পারে। যেহেতু নবী এসেছেন বুইস্তু মুআল্লিমা, আমার নবী এসেছেন টিচার হয়ে, শিক্ষক হয়ে। কোরআন আল্লাহ আমার নবীকে শিখিয়েছেন, আর নবী গোটা সৃষ্টিকে শিখিয়েছেন। এখন নবী যদি কোরআন শিখাতে চান তো সিদ্দিক আকবর নবীর সামনে আসবেন, ফারুক আজম নবীর সামনে আসবেন, ওসমানে গনি নবীর সামনে আসবেন, মাওলা শেরে খোদা নবীর সামনে আসবেন। নবীর অরিজিনাল সূরত যদি তাদের সামনে প্রকাশ হয়, সাথে সাথে ফেরেশতা নবীর সামনে, নূরানিয়তের সামনে সাহাবীরা জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে। আর সাহাবীরা যদি জ্বলে যায়, মানুষ যদি জ্বলে যায়, সাহাবী যদি হতে না পারে, শিখতে যদি না পারে, মুসলমান হতে পারবে না, মুমিন হতে পারবে না, কোরআন শিখতে পারবে না, নামাজ শিখতে পারবে না। এজন্য আমার আল্লাহ বলেন, হাবিব আপনি যাবেন, আমি আপনাকে মানুষের কাছে পাঠাচ্ছি, আমার বান্দাদের কাছে। তাদেরকে দ্বীন শিখাতে হবে, কোরআন শিখাতে হবে, নামাজ শিখাতে হবে, কোরআন শিখাতে হবে, তাদেরকে ইসলাম শিখাতে হবে। তো আপনি তো নূরানি অরিজিনাল সূরত নিয়ে গেলে আপনাকে তো ওরা কাছে থেকে দেখতে পারবে না, ওরা জ্বলে সারখার হয়ে যাবে। এজন্য আপনার নূরানি সূরতের উপরে আমি একটা কভার দিয়ে দিলাম। সেই কভারটা হচ্ছে সূরতে বশরি, মানবীয় একটা সূরত আমার নবীর উপরে পড়াইয়া দিলাম, যেন মানুষকে আমার নবী কোরআন শিখাতে পারেন, মানুষ যেন আমার নবীর কাছে আসতে পারেন। একটু বড় করে বলুন নবীর মূল সূরত কি? নূর। নবীর মূল সূরত কি? নূর। এখন আসেন সেই মূল সূরতের ব্যাপারে আমার কথা নয়, নবীর কথাই শুনি। দেখেন হযরতে ইমাম আহমদ কস্তলানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুন্নিয়ার মধ্যে এবং ইমামে জোরকানি রাহমাতুল্লাহ আলাইহি শরহে মাওয়াহিবুল লাদুন্নিয়ার মধ্যে ওনারা ইরশাদ করছেন, বয়ান করেছেন এই হাদিসটা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। এই হাদিসটা আপনারা শুনেছেন বারংবার। আমি মনে করে দিচ্ছি, আমার বিষয় যেহেতু এটা, আমি একটু করে মনে করে দিচ্ছি। আমার নবী একদিন জিবরিলকে প্রশ্ন করলেন, হে জিবরিল, তুমি আমাকে একটু বলো তোমার বয়স কত? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বয়স কত জানি না, আমার বয়স সম্পর্কে আমার ধারণা নাই। তবে একটা জিনিস আমি জানি, সেটা কি? বলে আল্লাহর হেজাবে আজমতের মধ্যে আল্লাহর যে নূরানি পর্দা আছে, ওই নূরানি হেজাবে আজমত যেগুলো, সেই হেজাবে আজমতের চতুর্থ পর্দায়, চতুর্থ হেজাবের মধ্যে একটা নূরানি তারকা উদিত হতো। ৭০,০০০ বছর পর পর একবার উদিত হতো। কয় হাজার বছর? ৭০,০০০ বছর পর পর একবার উদিত হতো। আমি ওই তারকাকে আমার জীবনে, আমি জিবরিলের জীবনে ৭২,০০০ বার দেখেছি। ক্যালকুলেটরের মধ্যে আসবে ৭০,০০০ বছর পর পর একবার উদিত হলে, তাহলে প্রতি ৭০,০০০-এর মাথায় এই ৭০,০০০-কে ৭২,০০০ দিয়ে গুণ দিলে কত কোটি, কত বিলিয়ন বছর হবে আল্লাহ জানে, আল্লাহর রাসূল ভালো জানেন। ঠিক কিনা বলেন না? এটার হিসাব কিন্তু জিবরিল বুঝেছে আর আমার নবী বুঝেছেন, আমাদের আর বোঝার সুযোগ নেই। তাহলে ৭০,০০০ বছর পর একবার উদিত হতো, সেটাকে জিবরিল ৭২,০০০ বার দেখেছেন। আমার নবী বলছেন, হে জিবরিল, জিবরিল রে শোনো, ইজ্জতি ইজ্জতু রব্বি জাল্লা জালালু, আমার আল্লাহর শপথ, আমার আল্লাহর ইজ্জতের শপথ। জিবরিল শোনো, আনা জালিকাল কাওকাব, আমি রাসূল হলাম সেই হেজাবে আজমতে,
চতুর্থ পর্দায় তুমি যেটা দেখেছো নূরানী তারকা, ওটা ছিলাম আমি নবী মুস্তাফা, ওটাই ছিলাম আমি রাসূলুল্লাহ। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে জিবরিল শুধু নূরানী তারকা হিসেবে দেখেছেন, ৭০,০০০ বছর পর পর একবার উদিত হতো, এটাকে দেখেছেন ৭২,০০০ বার। তাহলে নবী এর কত কোটি কত কোটি কত বিলিয়ন কোটি বছর আগে নবীকে সৃষ্টি, আল্লাহ বেহতর জানেন। আরেকটা হাদিস শুনেন, হযরতে আলী ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন আবিহি, উনি ওনার বাবা থেকে, আন জাদ্দিহি, উনি ওনার দাদা থেকে রিওয়ায়াত করতে, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال কুনতু নূরান বাইনা ইয়াদাই রাব্বি। হে দুনিয়ার মানুষ শোনো, আমি আমার আল্লাহর কাছে নূর হিসেবে ছিলাম। কথা কি আমার নাকি নবীর? আমি হাদিস বলতেছি, আমি আমার রবের কাছে নূর হিসেবে ছিলাম। বলে কখন ছিলেন? বলে আদম আলাইহিস সালামের সৃষ্টির ১৪,০০০ বছর পূর্বে। কয় হাজার? ১৪,০০০ বছর পূর্বে আমি রাসূলুল্লাহ আমার আল্লাহর কাছে আমি নূর হিসেবে আল্লাহ আমাকে সৃষ্টি করেছিলেন। একটু বড় করে বলেন। আমরা এই দুই হাদিস থেকে বুঝলাম আমাদের নবী কিসের তৈরি? একটু বড় করে বলেন। নূরের তৈরি। তাহলে আমাদের নবী যে নূরের তৈরি, এতে কোনো সন্দেহ নাই। এখন আরো শুনেন আমার আল্লাহর হাদিসে কুদসি। এবার হাদিসে কুদসিতে আমার আল্লাহ কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের জবান দিয়ে বলছেন, কুনতু কানজান মাখফিয়া। আমি আল্লাহ ছিলাম কানজে মাখফি, আমি আল্লাহ ছিলাম গোপন ধনভাণ্ডার। আমি যখন আমাকে প্রকাশ করার জন্য যখন ইচ্ছা করলাম, ফাকাবাতু কাবদাতাম মিন নূরি, আমি আমার নূর মুবারক থেকে এক মুষ্টি নূর নিলাম। সেই নূরকে আমি বললাম, কুনি মুহাম্মাদা, হে আমার নূর তুমি হয়ে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। হে আমার নূর তুমি কি হয়ে যাও? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যাও। বলতে দেরি নাই, আমার আল্লাহর সামনে আমার নবীর একটা নূরানি বডি, নূরানি একটা স্ট্রাকচার, নূরানি একটা কায়া, আমার নবীর একটি বডি সাথে সাথে তৈরি হয়ে গেছে। তৈরি হতে দেরি নাই, আমার নবীর নূরানি বডি তৈরি হওয়ার সাথে সাথে ফাসাজাদা, আমার নবী আমার আল্লাহর কুদরতের কদমে সিজদায় পড়েছেন। একটু বড় করে বলবেন না? সেই সিজদার মধ্যে আল্লাহকে কি বলেছেন? আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আমার আল্লাহ খুশি হয়ে বললেন, হাবিব আপনার মাথা মুবারক তুলেন। আমার সৃষ্টি করার যে একটা ইচ্ছা ছিল, সৃষ্টি জগৎ বানাবো, আপনি হাবিবকে বানিয়ে আপনি যখন আমাকে সিজদা দিয়েই ফেলেছেন এবং আমার প্রশংসা করেছেন, হাবিব আমি খুশি হয়ে গেছি, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। পৃথিবীতে আমার কোন সৃষ্টি যদি আমার প্রশংসা নাও করে আমার আফসোস থাকবে না। আপনি হাবিব আমার প্রশংসা করেছেন, আমি খুশি হয়ে গেছি। জান আপনি হাবিবের নাম আমি আল্লাহ রেখে দিলাম সাম্মাইতুকা, আমি আপনার নাম রাখলাম মুহাম্মাদা, আমি আপনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে রেখে দিলাম। আমার নবীর নাম রেখেছেন কে? একটু জোরে বলেন কে? নবী প্রশংসা করেছেন কার? আল্লাহর। আর আল্লাহ প্রশংসা করতেছেন আমার নবীর। মুহাম্মদ মানে চরম প্রশংসিত, যার চাইতে বড় প্রশংসা দুনিয়াতে আল্লাহর পরে সৃষ্টির মধ্যে আর কারো হয় না। শ্রেষ্ঠ প্রশংসা যার হয় উনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? সেই নামে পাক আমার আল্লাহ নামে পাক দিয়ে এটাও ওয়াদা করেছেন, আমি আল্লাহ আমার কসম করে বলছি, আমি আল্লাহর নিজের জাতের কসম করে বলছি, হাবিব আপনার নাম মোবারক আমি আমার বান্দাদের যার নামের মধ্যে পাবো, আমি ওয়াদা করলাম, আমি কসম করলাম আমার জাতের, আমি ওই বান্দাকে আযাব দেব না। আপনি হাবিবের নাম মোবারকের ওসিলায় আমি তাকে জান্নাত দান করে দেব। জোরে বলো মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম
জপেছিলি বল তুই আগে আমরা তো অষ্টন্ন হনো বিরক্ত লান না আয় আর বিষয় শেষ করে চলি আর 20 মিনিটের মতো কথা কোথা ফেলি কিন্তু একটু মহব্বতে মুহাম্মাদের নাম জপেছিলি বলি তুই আগে মুহাম্মাদের বলি তুই আগে তাই কি রে তোর কণ্ঠের গান তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে মুহাম্মাদের নাম জপেছিলি বলি তুই ওরে গোলাপ নিরিবিলি তুই বুঝি নবীর কদম চুমেছিলি ওরে গোলাপ নিরিবিলি তুই বুঝি নবীর কদমে চুমেছিলি তার কদমের খুশব আজ তার কদমের খুশব আজ তোর তোরে জাগে মুহাম্মাদের নাম জপেছিলি বলি তুই আগে মুহাম্মাদের নাম জপেছিলি বলি তুই আগে সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহ বলছেন আমাদের নবী নূর কথা বলেন আরো জোরে জোরে আর নবী বলতেছেন আমিও কথা বলেন না নূর আমি নূরের তৈরি আমি নূর থেকে তৈরি হয়েছি আমি নূরের আসমতের মধ্যে ছিলাম কতদিন আগে আদম আলাইহিস সালামের সৃষ্টির 14,000 বছর আগে 14,000 বছর আগে আবার বর্তমানে কিছু মানুষ দেখবেন ওরা বলবে আমার নবী নাকি দুনিয়াতে আসার পরে 40 বছর পরে নবী হইছে এরকম বলে যে বল্টু কতগুলো আছে না নাই এরকম আবাইল্লামুলে কতগুলো আছে এই আবাইল্লামুলের ওয়াজ শুনিয়েন না ঈমান চলে যাবে আমার নবী বলেন কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানির ভিতরে এখনো আদম আলাইহিস সালামকে বানানো হয় নাই তখনও আমি নবী ছিলাম তাহলে নবীকে আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছেন ঠিক কিনা তো সুতরাং কেউ যদি বলে নবী এসে নবী হয়েছেন এটা মিথ্যা হবে কারণ আমার নবী হয়ে এসেছেন শুধু 40 বছর পর্যন্ত নবুয়ত প্রকাশ করেন নাই আল্লাহ বলেন নাই এই জন্য নবী 40 বছরের পর নবুয়ত প্রকাশ করেছেন আমার আল্লাহর হুকুমে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে এগুলো মাথায় রাখার তৌফিক দান করুক এখন আসেন আল্লাহ বলেন নূর নবী বলেন আমি নূর এখন একটু জিজ্ঞেস করি নবীর মাকে আম্মা জানকে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু জিজ্ঞেস করি হে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে তশরিফ এনেছেন তখনকার সময়ের কথা একটু আমাদেরকে বলেন না আমার নবীর মিলাদের কথাটা একটু বললে আমরা বুঝতে পারবো নবী কি নূর না মাটি আমরা বুঝতে পারবো একটু বলেন না তখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার বয়ান তাবকাতে ইবনে সাদ এই কিতাবের ভিতরে সিরাতে হালাবিয়া এই কিতাবের ভিতরে ক্বালাত আমিনা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করছেন ফালাম্মা ফাসালা মিন্নি খরাজা মাহু নূরুন আদা লাহু মা বাইনাল মাশরিকি ইলাল মাগরিবি আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই জগতের বন্ধুরা শোনো আমার কামলিওয়ালা শিশু নবী আমার সেখান থেকে যখন দুনিয়াতে
দুনিয়াতে আসলেন আমি দেখতে পেলাম খারাজা মাহু নূরুন, আমার নবীর নূরানি চেহারায় পাক থেকে দেখলাম নূরের ফোকাস বের হয়েছে, আমার নবীর শরীর মোবারক থেকে চেহারা মোবারক থেকে নূর চমকে বের হয়েছে। সেই নূরেতে আমি দেখলাম বিশ্বের পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আমার নবীর নূরে নূরানি হয়ে গেছে। তোমরা ১৫০০ বছর পরে এসে আমার নবীকে মাটির মানুষ সাবেত করতে চাও, প্রমাণ করতে চাও, নবীর নূর মানতে চাও না। আরে বেটা, নবীর আম্মা জান যিনি নবীকে শাকেমে পাকে রেখেছেন উনি বলতেছেন আমি আমার কামলিওয়ালাকে জন্ম তথা দুনিয়াতে শুভাগমন করে দেখতে পেলাম আমার নবীর নূরানি চেহারায় পাক থেকে এমন ভাবে নূরের ফোকাস বের হয়েছে বিশ্বের পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত নূরানি হয়ে গেছে। আমি মা আমেনা আমার হুজরায় বসে গোটা বিশ্বকে আমার নূরানি কপালের চোখে দেখতে পেয়েছি এবং 3টা পতাকা দেখেছি, একটা বিশ্বের পূর্ব প্রান্তে, একটা বিশ্বের পশ্চিম প্রান্তে, আর একটা খানায়ে কাবার উপরে। একটু বড় করে মার হতে বিশ্বাস করছুম না যার গোল হতে বিশ্বাস করছুম? তো তুমি কি পড়ো? তুমি কিতাব ভালো করে না পড়লে যতটুকু জানো ততটুকু না বলবা। তুমি যেগুলো জানো না এগুলো বলে লাভ কি? মানুষকে গুমরা করছো কেন? এই সাধারণ মুসলমানগুলো তো তোমাদের কোনো অপরাধ করে নাই। তোমরা যেমন তেমন কথা বলে তোমরা সৌদিয়া থেকে রিয়াল খাবে, ওখান থেকে আমেরিকা থেকে ডলার খাবে, ওখান থেকে পাউন্ড খাবে। তো সৌদি রিয়াল, ওখানকার ডলার পাউন্ডের কাছে তোমরা তোমাদেরকে ঈমান সহ বিক্রি করে ফেলবে। আমাদের ঈমান নিয়ে টান দিচ্ছ কেন? আমরা তো তোমাদের কোনো অপরাধ করিনি। আমরা কোরআন হাদিসে যেটা পেয়েছি সেটাই মেনেছি, সেটার উপরে ঈমান এনেছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সাধারণ মুসলমানের ঈমান নিয়ে টানাটানি করার কারো কোনো অধিকার, জোরে বলেন না, কারো কোনো অধিকার। এখন আম্মাজান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়ান থেকে আমরা বুঝতে পারছি আমাদের নবী, জোরে বলেন আমাদের নবী নূর। এই নূর নবীকে আমার মা আমেনার বয়ান তো আরো অনেক আছে। মা আমেনা বলছেন মানুষ গর্ভবতী হলে, মা গর্ভবতী হলে ফ্যাট আস্তে আস্তে বড় হয়। নমাতের যত মাস বাড়িব আর মার ফ্যাটের মধ্যে বড় হয়নি, ফইলে না পাক 1 ফোঁটা পানি। এরপর এটা রক্তপিণ্ড, রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ড, মাংসপিণ্ড থেকে আমাদের বডি, বডি থেকে রু থেকে খাবারের ব্যবস্থা। এরপর আমি আস্তে আস্তে আমার শরীর বড় হচ্ছে, হতে হতে 1 কেজি, 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি পর্যন্ত, 3.5 কেজি পর্যন্ত আমরা বড় হই। কথা বলেন ঠিক কিনা? তা আমার মায়ের পেট আগে ছিল লেভেল, সেখান থেকে আমার মায়ের পেট আস্তে আস্তে উঁচু হচ্ছে। আমি যত বড় হই আমার মায়ের পেটটাকে আমার আল্লাহ বড় করে দিচ্ছেন, আমরা যেন সেখানে থাকতে পারি, সেখানে যেন একটু ঘুরতে পারি, ডুসুম টাসুম একটু পাটা নাড়তে পারি। আমার আল্লাহ আমার মায়ের পেটটাকে বড় করে দিচ্ছেন। কিন্তু মা আমেনা বলেন আমি যে গর্ভবতী, পৃথিবীর জমিনে, মক্কার জমিনে কেউ কোনো মহিলা বুঝতে পারেন না, কারণ আমার পেট উঁচু হয় না, আমার পেট বড় হয় না। মায়েরা যখন সন্তান প্রসব করার যত সময় কাছে এসে বাচ্চা যত বড় হয় শরীরের মধ্যে ওয়েট বেড়ে যায়, ওজন বেড়ে যায়। কিন্তু আমি খোদার কসম করে বলছি আমি মা আমেনার ওজন আমার পেটের মধ্যে 1 তোলা 1 কিঞ্চিত পরিমাণ ওজন বাড়ে নাই। কারণ কি? আমার নবী তো মাটির নয়, আমার নবী তো নূরের নবী, নূরের কোনো ওজন হয় না। এজন্য মা আমেনার পেট মোবারকে কখনো আমার নবী 10 মাস 9 মাস যতদিন ছিলেন আমার কামলিওয়ালার 0 পরিমাণ ওজন ছিল না। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। সবগুলো ক্যালকুলেশন করে আমরা যদি সিদ্ধান্তে পৌঁছি আমাদের নবী নূরের তৈরি। কিসের তৈরি? তবে যেটা মানবীয় আকৃতি, দন্দান মুবারক শহীদ হলে রক্ত পড়ে, নবী ওয়াশরুম করেন, নামাজ পড়েন, বাজার করেন, বিবাহ করেন, সব কিছু হচ্ছে মানবীয় কভার যেটা আল্লাহ দিয়েছেন সেটা দিয়ে করেছেন। কেন করেছেন? নবীর দরকার না, আমাদের দরকারে করেছেন। কারণ নবীকে আল্লাহ শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। প্র্যাকটিক্যাল ভাবে আমার দয়াল নবী এগুলো করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সে নবীর ব্যাপারে পরিপূর্ণ ঈমান আকীদা মজবুত রাখার তৌফিক দান করুন। আর একটু বড় করে বলেন আমিন। আরে ভাই, নবী কেন নূরের কথা বলবো? নবীর সাথে যেটা লেগেছে সেটাও তো নূর হয়ে গেছে। আপনি যদি বলেন হুজুর সেটা কিভাবে, তা আমি আপনাকে দলিল দিই না। আপনি উযু করতে গিয়েছেন, উযুতে দোয়া আছে না নাই?
দোয়া কি পড়েন? বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন। ব্রেক করেন। আল ইসলামু আরো জোরে আল ইসলামু নূরুন। আর ভাই হলে কিন্তু আল ইসলামু নূরুন মানে নবী নূরুন ন মানে মাথার ঠিক না হয় না? আচ্ছা, ইসলাম নূর, ঈমান মাথা না, ঈমান নূর, কোরআন নূর, রমাদান নূর। তো রমাদান নূর, কোরআন নূর, ঈমান নূর, ইসলাম নূর, মসজিদ নূর, এগুলো মানতে পারি। মাদ্রাসাও নূরানি মাদ্রাসা নূর, মাদ্রাসাকেও নূর মানতে পারি। কিন্তু মাদ্রাসা যার ঘর, যার হাদিস পড়ার মাধ্যমে মাদ্রাসা হলো, যেই নবী কোরআন এনেছেন সেই নবীর মাদ্রাসায় পড়িয়ে মাদ্রাসাকে নূরানি মানি, নবীকে নূর মানি না। আমার চাইতে বড় আহম্মক, আমার চাইতে বড় দামিশ পৃথিবীতে আর কেউ থাকতে পারে? কথা বলেন না। ইসলাম শ্রেষ্ঠ হয়েছে নবীকে দেওয়ার কারণে, নবীর সাথে লাগার কারণে। কোরআন শ্রেষ্ঠ আমার নবীর সাথে লাগার কারণে। মসজিদ শ্রেষ্ঠ আমার নবীর সাথে লেগেছে বলে। দ্বীন শ্রেষ্ঠ আমার নবীর সাথে লেগেছে বলে। মসজিদ শ্রেষ্ঠ নবীর সাথে লেগেছে বলে। মাদ্রাসা শ্রেষ্ঠ নবীর সাথে লেগেছে বলে। যেহেতু নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছেন, এজন্য নবীর সাথে যা লেগেছে তা শ্রেষ্ঠ হয়েছে। এমনকি আমরা উম্মতরা যখন নবীর কালেমা পড়ে নবীর সাথে লেগেছি, আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমাদেরকে আমি আল্লাহ সমস্ত নবীদের উম্মতের ভিতরে আমার হাবিবের উম্মতদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরও বুঝবে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ একবার বলতেছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলছেন, মুসা, হে মুসা, আমি আমার আখিরি জামানার নবীর উম্মতের জন্য, আমার হাবিবের উম্মতের জন্য দুইটা নূর দিয়েছি, দুইটা অন্ধকার দূর করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? হওয়ার নূর দিয়ে দেয় আল্লাহ। এখন মুসা আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। কালিমুল্লাহর জন্য বলা হয়, তিনি কালাম করতেন আল্লাহর সাথে। মুসা কালিমুল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি যে দুইটা নূর দিয়েছেন আপনার হাবিবের উম্মতদেরকে, সেই দুইটা নূর কি কি একটু আমি মুসা কালিমুল্লাহকে বলেন। আর যে দুইটা অন্ধকার আপনি দূর করে দিবেন, এই দুইটা নূর দিয়ে সেই দুইটা কি জিনিস একটু আমাকে বলেন। সুবহানাল্লাহ বলেন না? আরো বড় করে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাক, এবার আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে এবার বলতে লাগলেন, ও মুসা, আমি আমার হাবিবের উম্মতদের জন্য যে দুইটা নূর দিয়েছি, ওই দুটা নূরের মধ্যে এক নাম্বার নূর হচ্ছে কোরআনুল কারীম। আর একটু বড় করে, দুই নাম্বার নূর হচ্ছে রমাদানুল মুবারক। কথা বলেন না? কি কি কি? রমাদানুল মুবারক। একটা হচ্ছে কোরআন মাজিদ, আর একটা হচ্ছে রমাদানুল মুবারক, রমজান। এই রমজান আমার নবীর উম্মতের জন্য নূর, কোরআনে পাক এটা আমার নবীর উম্মতের জন্য নূর। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। শুধু নবী নূর নওয়া আন নবী যেগিন আইনি এগিনো নূর। কেন বড় করে হন না সুবহানাল্লাহ। শুধু নবী নূর দে তা নয়, নবী যা এনেছেন আমাদের জন্য সেগুলোও নূর। কথা বলেন না ঠিক কিনা? কয়টা জিনিস কথা বলছেন? যারা কোরআন নিয়মিত তেলাওয়াত করবে, কথা বলেন, যারা নিয়মিত কোরআন পড়বে, তেলাওয়াত করবে, আমাদের ভিতরে এখন যদি বলি আজকে ফজর থেকে এশার পর্যন্ত দিনে রাতে একবার কোরআন শরীফ ধরেছেন, কোরআন শরীফ খুলে দেখেছেন, কোরআন শরীফকে চুমু খেয়েছেন, কোরআন শরীফের তিনটা আয়াত বা একটা আয়াত হলো পড়েছেন, এমন কোন ব্যক্তি মাহফিলে আছেন? যদি এখন হাত তুলতে বলি, দেখবেন হয়তো মঞ্চে কয়েকজন হুজুর, ইমাম খতিবরা হয়তো হাত তুলে বলতে পারবে, হয়তো আমি গুনাহগার বলতে পারবো। সর্বোচ্চ আমি লজ্জায় হাত তুলতেছি না, আপনাকে তুলতে বলতেছি না। কিন্তু আমাদের মুসলমানদের বড় একটা খারাপ ব্যাড হ্যাবিট, ব্যাড সাইড হচ্ছে আমরা বর্তমান সময়ে কোরআন ছেড়ে দিয়েছি।
কথা বলেন ঠিক কিনা? আগের যুগে আমার বাবাজিদের জমানায়, এনার বাবাদের জমানায়, আমার দাদাদের জমানায়, তখন মুসলমানদের ঘরে ফজরের আজানের আগে আজান যখন হতো, তখন মুসলমানরা ঘুম থেকে উঠে এক ঘরের মানুষ আরেক ঘরের মানুষকে দরজা টুটিয়ে ডেকে দিত, সলাত 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 সলাত। নমা তক বাজে হ না ডাকতো না এতে, ইয়ার ফলে জানতো না, ইয়ার ফলে জানি বোধে ওই এতর গুলো দিও গাছের ভাল লাগান স্মার্টফোন ইবে এনে 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 মারত একবার উর্মিকে একবার ইসুরমিকে একবার ডাকুন মিকে একবার সাডুর মিকে এনে এনে মারতে মারতে এদের লাই দুটা তিনটা বাজে গিয়ে ইতে ফজর নামাজের আগে গিয়ে দেখুন যাবে লাই হনা ঠিক না ঠিক না? তো আর ফয়বে ফজর নামাজ পড়িব হতো না, এটা তো ফজর যত উজুর উড়ে দে আজান দিবেন লাই ইতে কি ঈদে ঘুম যাবেন লাই ইতার অনেক লাড়ি দি বাজ্যে তুলিতে পারিবেন না ফাইতেন না তো। আর বাপক কলর সিস্টেম আছিল দি ফজর আজানের সময় নিজে উঠিব, বাড়ি বুতির যে মানুষেরও ডাকিব, এ সলাত সলাত সিলে সিলে যার গইবে গেইও নামাজ পড়তো। নামাজ পড়ে এসি প্রত্যেক ঘরের মা বোন কল বৌজিয়ল নামাজ পড়িয়ে নে আইডে ঘরের ফানি ব্যাগিন ফেলাই এনে নামাজ পড়ি মসল্লাত বই এনে মা কলে ভিতরে কোরআন শরীফ পড়ের সাম্মার কুলে বারান্ডা মিদি বাফলের ফলে কোরআন তেলাওয়াত করে। এই লোকের সময় মুসলমানের ঘর গিয়ে না ইন যারা মুরব্বী আসন অনরা গুজন অনরার বাফলে গুজন ওরা দেখুন, কিন্তু এখনো সময় আছে না নাই ঘরের ফানি ফেলার দে বৌজিওলাতে রাতিয়া না ফেলে তো ও রিও শিখে দিত নতুন বউ আনিলি অবুত রাতিয়া ফানি না ফেলেস। এই লোক এলাকা ঘটনাও আছে অবুত চাই এনে চাইতে যেইতে নফলাইস ফজরত ফেলাবি দি পানি রাতিয়া নফলাইস বরকত যাইব গুই ঘরত না আয় বরকত কমি যাইব। তো কি জম দাও মা ফজরত ফেলাইস মানুষজন চাইতে ফেলাইস ওর ইয়ে বউরে শিখে দিয়ে দে। বউ নতুন বউ তো ফজরত উঠি বারিশ দি যায়, বারিশ দি তো রোড আছে, তো বারিশ দি যায় ফানির বেলদি বেলো থিয়ে এরই এসব ফানি বেলদিল থি দেখে দেখিলে ওর হতা মানাত দোয়া ওর হতা মানাত দে ওর হইতে মানুষজন চাইতে ফেলাইস। তো এটা লাই ফজর থুড়ি ফজর নামাজের পরে মোল্লা আজান দিয়ে নামাজ হই মাত্র রাস্তা মধ্যে মানুষ খতম তাইব ফল মাদ্রাসা যাবে আর 1 ঘন্টা পরে, স্কুলে যাবে আর 1 ঘন্টা 2 ঘন্টা পরে বউ বেচারা ফজর নামাজ সরি এ বেলদিল থি এর হই এখন কোনো মানুষজন দেখেন হতন বাদে আজি সাবুগা ইয়ে নামাজ সরিয়ে নেবে তসবি তালিল পড়ি একটু দেরি করে না আজির দেরি আস্তে ধীরে আখেরি মুনাজাত করি কোরআন শরীফ পড়ি বেচারা ইয়ের বিসমিল্লাহ করে দিয়ে মারি জফর করি না জফর করে তো মাজি। এখন হাজি সাহেব মানুষ সাদা পাঞ্জাবি সাদা পায়জামা সাদা লুঙ্গি ফুঙ্গি গিয়ে মসজিদ গোড়া রাখায় বাইন হট্টা বাইন কেঁচা মরিচ পিঁয়াজ ন বুঝো দেখি না দিয়ে আইডে মাইডে দেখি লাগি আর রাখায় ওই তার সাদা হওয়ার আরো মনোমিতা কেন হিবে হারবো ইয়ে গড় হারো রে ওর আব্দুল সময় দে ইবে বউ হারো মাইফা হারইবে আর কি জিসা এনিবে ফিজুত তো গুরি সামনে দিয়ে এসিয়ে না সামনে দরজা তাই এনে এই তোর ঘরের মাইফা হন নই এই দেখুন আর কি জি বলে। এখন বুড়ো মানুষ যাতে বেঁচে তো কমপ্লেন দিই গরম বিধি মরফল স্বাভাবিক গরমে যাবে এই হাম হইল করছি ওর হতা আল্লাহ বিল্লাহ আয় তো নগো এত মসল্লাত আয় তো যে কোরআন শরীফ ফরিদ দি এহা মনে করলো হয়তো নিশ্চয় হতো আর বউ কেন বউ তো অবো তুই হনো বারিশ দিয়ে হনো আজি যাবার পানি মারি দিস না কোনো হত মা আয় তো অনর হতা জিল্ল হইও না হতা মতো চল্লি দিয়ে না অনর হতা অন জিল্ল হইলে হ্যাঁ বহুত কোন দিয়ে কিয় মা হনো মানুষজন নয় অন আর ওই মানুষজন চাষিতে ফেলে বেল্লাই মানুষ বহুত কোন নয় আর খাওয়া যার সিরিজার গুই আয় কীর্তন তো এবার বুড়ো মানুষ হলো ওই আজি সাহেব চিন্তা করলাম দিবার গাবার মারলে বরফত বেশি হইব মারে দিয়ে এলে বেকুপে করে বহুত বউ হলে সব অমিত দি অবশ্য ওর ইয়ে হই এখন বুঝি তার একখান ইন হতাম সাইডে কি অত সরে উঠছি দে ওর হতা মাইনি মার হতা মাইনি মুরব্বীর হতা মাইনি দেই একটা বরকত আসিল। এখন ওর ফজরের নামাজও নাই কোরআন তেলাওয়াত নাই কথা হল না গরমে দাঁড়াতে হন টিয়া বাজ্জি বিল্ডিং বাজ্জি গাড়ি হই বাড়ি হই টিয়ার হামাই বাজ্জি বরকত নাই। মাসে দেখা যেত আবার হজ্জ মাসে আবার হজ্জ কিরা আগে হামাইলাম দে হম হামাইলাম বালা চললিলাম হন হজ্জদান নজির ইয়ে তো সাইড ডাবল বেশি হামাই তকা হজ্জ বরকত গিয়ে গদি হতা হো না তো বরকত না দেবো কিয়া
আতা টিয়া ধরতে লাগবে টিয়ামত বরকত নমত তো কিয়া আতিয়া তুম বরকত গই গই আদত তুম বরকত গই যেহেতু আদত তুম কোরআন গই গই হাত থেকে কোরআন পড়ে গেছে এই হাতে কোরআন ধরি না প্রতিদিন একবার যদি কোরআন ধরতাম জবান দিয়ে যদি কোরআন পড়তাম এই ঠোঁট দিয়ে যদি কোরআনকে চুমু দিতাম এই বুকে যদি কোরআনকে জড়িয়ে ধরতাম খোদার কসম আমার আপনার ঘরে আমার আপনার হাতে জিহ্বাতে আমার ঠোঁটে আমার বুকে আমার কাজে কারবারে আল্লাহ কোটি কোটি বরকত দিতেন কথা বলেন ঠিক কিনা আজকাল মুসলমান কোরআন ফেলে দিয়েছে আল্লাহ আমাদেরকে আগামী কাল থেকে প্রতিদিন একবার কোরআন শরীফ তেলাওয়াত করার তৌফিক দান করুন এখানে দোয়া করে হন না আমিন আরো বড় করে হন বলবো আমিন এবার ডান হাত তুলে বলতে চাই আমরা প্রতিদিন একবার কোরআন ধরবো কথা বলেন না ইনশাআল্লাহ আমরা প্রতিদিন একবার কোরআন ধরবো ঠিক কিনা আমরা প্রতিদিন একবার কোরআন পড়বো ইনশাআল্লাহ বলেন আল্লাহ যেন তৌফিক দান করেন আমার মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলছেন দুইটা নূর দিয়েছি আমার হাবিবের উম্মতদেরকে একটা কোরআন ফরগিন ফাল্লাহ রমজান এখন মুসা ইসলাম বললেন আল্লাহ নূর বুঝলাম কোরআন নূর বুঝলাম রমাদান রমাদানকে নূর বানিয়েছেন কোরআনকে নূর বানিয়েছেন অন্ধকার কি কি অন্ধকার দূর করবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বললেন এ মুসা কালিমুল্লাহ আমি আমার হাবিবের উম্মত যারা কোরআন তিলাওয়াত করবে নিয়মিত কোরআন ধরবে কোরআনকে তাজিম করবে কোরআনকে সম্মান করবে কোরআন যাদের কলবে আছে সিনাতে আছে হাফেজে কোরআন আলেমে দ্বীন ইনাদেরকে যারা সম্মান করবে আমি আল্লাহ তাদের কবরকে অন্ধকার রাখবো না তাদের কবর নূরানি হয়ে যাবে আরো বড় করে বলতে হবে তাহলে কবর আলোকিত হবে কোরআন যদি হাতে থাকে কথা বলেন না আল্লাহ আমাদেরকে তৌফিক দিক দুই নম্বর আমার আল্লাহ বলেন দ্বিতীয় অন্ধকার হচ্ছে কিয়ামতের ময়দান কিয়ামতের ময়দান অন্ধকার হবে সেই অন্ধকার কিয়ামতের ময়দান যারা রমজান মাসের রোজা ঠিকভাবে আদায় করবে কোরআন নিয়মিত পড়বে আমি আল্লাহ তাদের জন্য কিয়ামতের ময়দানকে নূরানি করে দেব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক তাহলে আমাদের নবী শুধু নূর নয় নবীর সাথে যেটা লাগে সেটাও নূর হয়ে যায় আল্লাহ আমাদের জীবনটাকে নূরানি করে দিই আর কেন রাজি হন না আমিন বাস আমার কথা এটা এখানে শেষ আমি আরেকটা হাদিস বলে কথা শেষ করতেছি সেটা হচ্ছে আমার আরেকটা বিষয় দিয়েছেন আমাকে যে উম্মি নবীর ব্যাখ্যা কিন্তু বল লম্বা কথা শর্টকাটে হই উম্মুন শব্দের অর্থ হচ্ছে আরবিতে মা মাদারকে মাকে আরবিতে কি বলে উম্মুন আবুল মানে বাবা উম্মুন মানে মা কথা কি বোঝা যায় তো উম্মুনকে উম্মুন কেন বলে মা হচ্ছে সন্তান জন্ম দেওয়ার জন্য সন্তানের জন্য মূল মা কি বাফালো যদি হয় দয় যা বিয়ে করতাম না এনে ফুয়া বুঝতে বেড়া আয় কোটিপতি প্রাডো গাড়ি আছে বেড়া দিনটা পর দুই জমতে গাড়ি লইলে এনে শুধু ফোয়ানো হয়ে যাবে হন বেড়ায় পারিব না কিয়ামতের ফজর পর্যন্ত হন বেড়ায় চাইলে হন মর্থ মাই হন আওলাদ নিজের জন্ম দিতে পারিব না পাইতো না যতক্ষণ পর্যন্ত নেকা করে বিয়ে করে একজন স্ত্রীর সাথে শরীয়ত সম্মতভাবে সিস্টেমেটিক যতক্ষণ মিলন হবে না এবং বাবার পিঠ থেকে নাপাক পানির ফোঁটা আমার আম্মার শেকেমে গর্ভতে আমার আম্মার ওই বাচ্চাদানিতে যতক্ষণ যাবে না আল্লাহর হুকুম যতক্ষণ হবে না ততক্ষণ আমি আপনি হওয়া সম্ভব নয় তাহলে মা হচ্ছে মূল মা কি মূল তা আমার নবীকে উম্মি কেন বলেন নবীকে মূর্খ নবী বলেন না উম্মি বলা হয় নবী হচ্ছেন আমার আল্লাহর গোটা খোদার খোদাইর গোটা সৃষ্টির মূল হচ্ছে আমার নবী এজন্য বলা হয় রাসূলে উম্মি একটু বড় করে বলেন সুবহানাল্লাহ এজন্য মক্কা শহরকে উম্মুল কোরা বলা হয় মক্কা শহরকে কি বলে উম্মুল কোরা গোটা পৃথিবীর শহরের মা মূল হচ্ছে মক্কাতুল মুকাররমা কথা বলেন ঠিক কিনা এই জন্য উম্মি নবী মানে মূর্খ নবী নয় উম্মি নবী মানে সমস্ত খোদার খোদাইয়ের মূল আমার নবী এজন্য নবীকে উম্মি বলা হয় একটু বড় করে বলেন সুবহানাল্লাহ তাহলে আমাদের নবী সমস্ত জাহানের সমস্ত সৃষ্টির কি আরো জোরে বলেন
সমস্ত সৃষ্টির মূল, যেটা না হলে কোনো সৃষ্টি হতো না, সেটাকে বলে নবিয়ে উম্মি। সেটা কি বলে? নবিয়ে উম্মি। শর্টকাট ব্যাখ্যা এটা মনে রাখেন। বুখারী শরীফ হযরত মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রিওয়ায়াত করছেন, উনি বলেন যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী একদিন মিম্বর শরীফে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। দিতে 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 আমার নবীজি বলতে 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 কিয়ামত পর্যন্ত যা হবে, সৃষ্টির শুরু থেকে যা হয়েছে কিয়ামত পর্যন্ত যা হবে সব কিছু আমার নবী বলে দিয়েছেন। শুধু তা নয়, আমার নবী বলতে বলতে কিয়ামত কিভাবে হবে, সেখানে কি হবে সেটাও বলে দিয়েছেন। সর্বশেষ কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়া পর্যন্ত, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত টোটাল ইতিহাস আমার নবী মসজিদে নববী শরীফের উপরে মিম্বরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু বলে দিয়েছেন। সাহাবী বলেন, যাদের মেধা শক্তি, যাদের মুখস্থ বিদ্যা বেশি ছিল তারা মুখস্থ রেখেছে, যাদের মুখস্থ বিদ্যা কম তারা মুখস্থ রাখতে পারেন নাই। কিন্তু আমার নবী সৃষ্টির শুরু থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত, কিয়ামতের পরবর্তী অবস্থা পর্যন্ত নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বলে দিয়েছেন। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী আমাকে আল্লাহ উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি নবীকে আল্লাহ শুরু এবং শেষ, সৃষ্টির শুরু এবং শেষ পর্যন্ত সব কিছুর ইলম আল্লাহ আমি নবীকে দান করেছেন। সুতরাং আমার নবীর চাইতে বড় জ্ঞানী, নবীর চাইতে বড় শ্রেষ্ঠ আর কেউ হতে পারে? আরো জোরে বলেন পারে? ইনান নবী যেতে লওয়াত আসিল বলে বুখারীর হাদিস, মানুষকে বেশ কিন্তু তুমি দিয়ে গিয়ে খোদা আই আর মা মরে গিয়ে বাপ মরে গিয়ে, এখন আর আই ওইবার আগে বাপ মরে গিয়ে গুদে আর বাপর নাম না জানি, আই অনার পরে মাও মরে গিয়ে গুই। এখন আরে বোধকে খোদা ওটা তোর বাপর নাম না জানিস বেটা, তুই তুই কইলে বইস দে বেটা, তোর জন্ম ঠিক আছে না বেটা, এলে আমি হয়তো সাহায্য দেরি এলে আর এটা না হয় না। তো এই বে খোদা আয় আন নবী যেতে এই সুযোগে যেতে নবী যেতে কিয়ামত পর্যন্ত জানবি হই ফেলার, কিয়ামতের পরে হারা জান্নাতে হারা জানি পর্যন্ত হই ফেলি আন নবীর তো আল্লাহ এলমে গায়েব দান বুঝছি। তো নবী তো সালে হইতে পারি আর বা ফোন আছে লিয়েন আয় একরা নবী তো বুঝলই ইবে বলে ফাঁক করতে এগিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান আবি, আমার বাবা কে ছিল আমি তো জানি না রাসূল, আপনি একটু বলে দেন। আমার নবী বললেন আবুকা হুযাফা, হে আমার সাহাবী তোমার বাবার নাম ছিল হুযাফা। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। এগুলো বুখারীর হাদিস, নবী স্পষ্ট বলে দিচ্ছেন তার বাবার নাম কি, ইতনি জানা জানে বাবার নাম আর নবী হয়ে দেন। কত বলেন ঠিক কিনা? তাহলে আমার নবীকে আল্লাহ ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন সব দিয়েছেন রব্বুল আলামিন। আমাদেরকে সেই নবীকে মানার মতো, নবীকে আল্লাহ যেভাবে সম্মান দিয়েছেন, আজমত দিয়েছেন, সেভাবে যেন আমরা মানতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।